প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের টিচার নিয়োগ দেবে, এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিচ্ছু না। আমি চাই আমার বাচ্চা কোরআন শিখবে সেখানে গিয়ে। আমি চাই আমার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি 1 ঘন্টা সে কোরআন শিখবে, হাদিস শিখবে, ধর্মীয় শিক্ষক তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবে, তাকে আকীদা শেখাবে, তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস শেখাবে, রাসূলের উত্তম আদর্শ তার সামনে তুলে ধরবে, রাসূলের ছোট ছোট ঘটনা থেকে তাকে শিক্ষাদান করবে, তাকে উদ্বুদ্ধ করবে তার আদর্শে আদর্শবান হওয়ার জন্য। সেটা না করে বর্তমান সরকার যেই পরিকল্পনা করেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের টিচার নিয়োগ দেবে, এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিচ্ছু না। আজ শিক্ষাঙ্গনের দিকে তাকালে বড় দুঃখ হয়। এর মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে। তাদেরকে গান শেখাতে হবে। তো গান না শিখলে এরা পরবর্তীতে আয়ুব বাচ্চুর উত্তরসূরি হবে কিভাবে? এরা জেমসের শূন্যস্থান পূরণ করবে কিভাবে? মমতাজ তো জেলে চলে গেছে, তো নতুন মমতাজ তো বানাইতে হবে আরেকটা। এই জন্য প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে। আহারে, অথচ প্রয়োজন ছিল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, যেই ধর্মীয় শিক্ষক আমার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শেখাবে। এটা দরকার ছিল না? এটা দরকার ছিল না? আচ্ছা, আপনি তো বাবা, আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, আপনি বড় ভাই, আপনি কি চান আপনার ক্লাস 1, 2, 3, 4, 5 এর ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো স্কুলে যাওয়ার পরে, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পরে এরা গান শিখুক এটা চান, নাকি কোরআন শিখুক? গান শিখুক না কোরআন শিখুক? গান শিখুক না কোরআন শিখুক? আমি চাই আমার বাচ্চা কোরআন শিখবে সেখানে গিয়ে। আমি চাই আমার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি 1 ঘন্টা সে কোরআন শিখবে, হাদিস শিখবে, ধর্মীয় শিক্ষক তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবে, তাকে আকীদা শেখাবে, তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস শেখাবে, রাসূলের উত্তম আদর্শ তার সামনে তুলে ধরবে, রাসূলের ছোট ছোট ঘটনা থেকে তাকে শিক্ষাদান করবে, তাকে উদ্বুদ্ধ করবে তার আদর্শে আদর্শবান হওয়ার জন্য। সেটা না করে বর্তমান সরকার যেই পরিকল্পনা করেছে প্রতিটি বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের টিচার নিয়োগ দেবে, এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিচ্ছু না। আপনারা কে বলছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিতে? গানের শিক্ষক নিয়োগ দেন নাই, এতেই গান পারে না এমন মানুষের অভাব নাই। বাথরুমে বসে, যে কোথাও পারে না সে অন্তত বাথরুমে বসে তো পারে। অথচ কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য আপনি ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আর আপনি যদি চুপ করে থাকেন, আপনার সামনে অন্যায় হবে, এই দৃশ্য দেখার পরে আপনি যদি চুপ করে থাকেন, তাহলে অন্যায়কে সমর্থন করার অপরাধে অন্যায়কারীদের সাথে আপনারও দাঁড়াবার সম্ভাবনা আছে না নাই? তাহলে আপনি চুপ করে থাকবেন কেন? আপনি কেন কথা বলবেন না? আজ প্রতিটি মসজিদ থেকে এই অসঙ্গতিগুলো তুলে ধরা দরকার। প্রতিটি মসজিদের খতিব যদি বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে, ধরেন আজকে 5 লক্ষ 10 লক্ষ মসজিদ, সাপোজ বাংলাদেশের 10 লক্ষ মসজিদ থেকে একযোগে প্রতিটি খতিব যদি আজকে শিক্ষা ব্যবস্থার এই অসঙ্গতিগুলো তুলে কথা বলে, তাহলে বাংলাদেশের মিনিমাম 15 কোটি মানুষের কাছে আজকে এই মেসেজটা পৌঁছে যাবে, যেটা মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব না। অথচ এখনো আপনি জাতিকে এই বিষয়গুলো সচেতন করতে পারেন না। এখনো তো বাংলাদেশে এমন মসজিদের অভাব নাই যেই মসজিদের খতিব সাহেব নতুনভাবে পড়াশোনা করে কোনো কথা না বলে শুধুমাত্র 12 চন্দ্রের ফজিলতের একটা খুতবা সারা বছর এক খুতবাই চালায়। এমন নাই? এমন নাই? তা আপনি কি জানেন না আপনার সামনে এমন শ্রোতা বসে আছে যারা অনার্স মাস্টার্স পাস, যারা পিএইচডি ডক্টরেট ডিগ্রি করে এসেছে? আপনি কি জানেন না এখানে হায়ার এডুকেটেড মেধাবী এমন অনেক শ্রোতা আছে যার একটা বিষয় 1-2 বার শুনলে মুখস্থ হয়ে যায়?
এখন আপনি একটা মসজিদে 5 বছর 7 বছর 10 বছর ধরে খুতবা দিচ্ছেন, আপনার খুতবা যদি একরকমই থাকে তাহলে আপনার ওয়াজের খুতবা কখন কোন দিকে যাচ্ছে এটা আপনার মুসল্লিতে জানা থাকে, যে আজকে বুঝছি এই গল্পই করবে, এই কথাই বলবে। যার ফলে যখন মানুষ নতুন কিছু না পায়, শোনার আগ্রহ হারিয়ে ফেলে, তখন মসজিদেও আর সময় মতো আসে না। আর যারা চিপায় পরে আসে এরা আইসা নাক ডাইকা একটা ঘুম দেয়। এমন দৃশ্য আছে না? তো এই জন্য মানুষকে সচেতন করতে হবে, রাসূলের আদর্শকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, প্রচার করতে হবে। আল্লাহ তাআলা রাসূলের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। রাসূলের জন্য যদি তুমি ভালোবাসো, রাসূলের জন্য, রাসূলকে যদি তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার না। আর তুমি রাসূলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসবা কিভাবে? শুধুমাত্র মিলাদুন্নবী পালন করে না, বরং রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ করতে হবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মধ্য দিয়ে। রাসূলের আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আছে না নাই? কথা বলেন। মসজিদে, বাহিরে, সমাজে, শিক্ষাঙ্গনে। আজ শিক্ষাঙ্গনের দিকে তাকালে বড় দুঃখ হয়। এর মধ্যে আবার অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে। তাদেরকে গান শেখাতে হবে। তো গান না শিখলে এরা পরবর্তীতে আইয়ুব বাচ্চুর উত্তরসূরি হবে কিভাবে? এরা জেমসের শূন্যস্থান পূরণ করবে কিভাবে? মমতাজ তো জেলে চলে গেছে, তো নতুন মমতাজ তো বানাইতে হবে আরেকটা। এই জন্য প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন করে গানের শিক্ষক নিয়োগ দেয়া হবে। আহারে, অথচ প্রয়োজন ছিল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, যেই ধর্মীয় শিক্ষক আমার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শেখাবে। এটা দরকার ছিল না? এটা দরকার ছিল না? আচ্ছা, আপনি তো বাবা, আপনি অভিভাবক, আপনি গার্ডিয়ান, আপনি বড় ভাই, আপনি কি চান আপনার ক্লাস 1, 2, 3, 4, 5 এর ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো স্কুলে যাওয়ার পরে, প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পরে এরা গান শিখুক এটা চান, নাকি কোরআন শিখুক? গান শিখুক না কোরআন শিখুক? গান শিখুক না কোরআন শিখুক? আমি চাই আমার বাচ্চা কোরআন শিখবে সেখানে গিয়ে। আমি চাই আমার বাচ্চা জেনারেল শিক্ষার পাশাপাশি 1 ঘন্টা সে কোরআন শিখবে, হাদিস শিখবে। ধর্মীয় শিক্ষক তাকে ধর্মীয় মূল্যবোধ শেখাবে, তাকে আকীদা শেখাবে, তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ছোট ছোট হাদিস শেখাবে, রাসূলের উত্তম আদর্শ তার সামনে তুলে ধরবে, রাসূলের ছোট ছোট ঘটনা থেকে তাকে শিক্ষাদান করবে, তাকে উদ্বুদ্ধ করবে তার আদর্শে আদর্শবান হওয়ার জন্য। সেটা না করে বর্তমান সরকার যেই পরিকল্পনা করেছে প্রতিটি বিদ্যালয়ে, প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের টিচার নিয়োগ দেবে, এটা এই জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিচ্ছু না। আপনারা কে বলছে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দিতে? গানের শিক্ষক নিয়োগ দেন নাই, এতেই গান পারে না এমন মানুষের অভাব নাই।